সাকিব খানকে দিলাম। সাকিব খানকে আমার বরাবরই খুবই ভালো লাগে। সে জাতির ক্রাশ। প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়, সব মেয়েরাই কাছে পেতে চায়। যদি এই সিনেমাটা দেখে তাহলে আরও চাইবে কাছে আরও। আমি ফ্রিতেই কাজ করে দেব। ফ্রিতে হচ্ছে সে আমার ক্রাশ, আর ক্রাশের সাথে কাজ করতে হলে কোনো পারিশ্রমিক নিতে হয় না। ডাবল বিবাহিত পুরুষ বলবে না আমার ক্রাশকে, কারণ হচ্ছে এখন দেখবেন সাধারণ ফ্যামিলির যে ছেলেরা না, তারাও 3টা-4টা করে বিয়ে করে। আর আমাদের ইসলামে জায়েজ আছে যে 4টা করে বিয়ে করার। সে তো আর 4টা করেনি, তাই না? সে 2টা করেছে। সে সুপারস্টার, আর সে দেখতে কি হ্যান্ডসাম, তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায়। সে আরও বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরও একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। ভাই, আমার কাছে মনে হয়েছে যে 18 বছরের কচি খোকা আমি নতুন করে প্রেমে পড়ে গেছি, যেহেতু আমি সাকিবিয়ান, তো নতুন করে প্রেমে পড়ে গেছি। আমার 100% শিওর দিয়ে বলতে পারি যে এটা যে দেখবে তারা আবার নতুন করে সাকিব খানের প্রেমে পড়বে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যায় 3 দিন পর পাওয়া যাবে। আর আমি যেহেতু সাকিব খানের পাগলা ফ্যান, আমি সবার আগে দেখব। আমি কিছুই বলার নেই, বাট হচ্ছে আজকে আমি যেটা সত্যি কথা বসুন্ধরা তুফান দেখতে আসছিলাম। তো তুফান শুনলাম যে টিকিট নাকি হাউসফুল, টিকিট পাওয়া যাবে না, 3 দিন পর পাওয়া যাবে। তো আজকে আপাতত যেটা ভালো লাগবে সেটাই দেখব, কারণ যেহেতু নিজের মুভিটা দেখব। তবে ডার্ক ওয়ার্ল্ড দেখার ইচ্ছে আছে, যেহেতু নায়িকা হচ্ছে ইন্ডিয়ান নায়িকা, একটু দেখার ইন্টারেস্ট হচ্ছে আরও বাড়বে। তবে ছবি যে দেখবো না সেটা না, সবগুলোই দেখবো, একটা একটা করে দেখবো। কারণ এই যে জিনিসটা দেখছি না, যে বাংলা সিনেমা দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছে, এটা দেখে হচ্ছে নিজের কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমিও মিডিয়ার একজন মানুষ। তো আমার এটা দেখে হচ্ছে খুবই ভালো লাগছে যে বাংলা সিনেমা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। তো আমি চাই যে সবাই আমাদের বাংলা সিনেমার পাশে থাকুক। সেটাই তো, অবশ্যই আগে তুফান দেখতাম, তারপর একটা একটা করে সবগুলো দেখতাম। আমি প্রত্যেকবারই এমন করি, সবগুলো মুভি দেখি, বাট একটা একটা করে দেখি। তবে আগে সাকিব খানেরটা দেখি। তার সব কিছুই ভালো ছিল। তার কি বলে, এই যে আমরা যে গানগুলো দেখলাম, গান দেখিনি, দুষ্টু কোকিল দেখেছি, তবে একটু দেখেছি আমার মনে হয়, কারণ পুরো গানটা এখনও রিলিজ দেয়নি, হয়তো পরে রিলিজ দিতে পারে। অতটুকুই দেখেছি, অতটুকু দেখেই তো মাথা নষ্ট। আর যদি পুরো দেখি তাহলে কি অবস্থা হবে আপনারাই চিন্তা করেন। আর যে তুফানের আরেকটা গান ছিল না, উড়াধুরা, ওইটাও দেখেছি। তো সব কিছু দেখে আমার যা মনে হলো যে সাকিব খানই। হ্যাঁ, সাকিব খানকে আমার বরাবরই খুবই ভালো লাগে। আর সে আমার ক্রাশ, সে জাতির ক্রাশ, এটাই বলা যেতেই পারে। কারণ প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়, সাকিব খানকে কাছে পেতে চায়, সাকিব খানের সাথে সিনেমা করতে চায়। তবে হচ্ছে তার ভিতরে আমিও একজন, কারণ আমি মিডিয়াতে এসেছি হচ্ছে যে আমার অনেক স্বপ্ন ছিল যে সাকিব খানের সাথে একটা মুভি বানাবো। আর যদি মুভি নাই করতে পারি তার সাথে, তাহলে মিডিয়াই কাজ করব না। তার কাছে পেতে চাই না, তবে মুভি করতে চাই তার সাথে। আমি তাকে একটা কথাই রিকোয়েস্ট করব, যাতে তার সাথে মুভি করতে পারি। তবে যেটা বলতে চাইছি যে সব মেয়েরাই কাছে পেতে চায়। যদি এই সিনেমাটা দেখে তাহলে আরও চাইবে কাছে, আরও বেশি কাছে চাই। এটা তো অবশ্যই, সে যদি আমাকে একটা সুযোগ করে দেয়, আমি কোনো টাকা নিব না, কারণ ওই যে এটা আমার স্বপ্ন পূরণ হলে কেন আমি এটা থেকে পারিশ্রমিক নিব? ভাই, আমি ফ্রিতেই কাজ করে দেব। ফ্রিতে হচ্ছে সে আমার ক্রাশ, আর ক্রাশের সাথে কাজ করতে হলে কোনো পারিশ্রমিক নিতে হয় না। শুনুন, আমি একটা কথা বলি, ডাবল বিবাহিত পুরুষ বলবে না আমার ক্রাশকে, কারণ হচ্ছে এখন দেখবেন সাধারণ ফ্যামিলির যে ছেলেরা না, তারাও 3টা-4টা করে বিয়ে করে। আর আমাদের ইসলামে জায়েজ আছে যে 4টা করে বিয়ে করার। সে তো আর 4টা করেনি, তাই না? সে 2টা করেছে। সে সুপারস্টার, আর সে দেখতে কি হ্যান্ডসাম, তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায়। সে আরও বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরও একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। যোগ্যতা হচ্ছে এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন না, আগে আমাকে সুযোগ দিতে হবে। যখন আমি না পারি তখন বলতে পারবেন, কিন্তু আগে তো আমাকে সুযোগ দিতে হবে। সাকিব খানকে আমার একটা কথাই বলার আছে, ওগো ক্রাশ, প্লিজ আমাকে তোমার সাথে হচ্ছে একটা সিনেমা করার সুযোগ দাও। সাকিব খানকে দিলাম। আমরা আসি শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য। বললো তো 3 দিনে সোল্ড আউট টিকিট, একবারে হতাশা। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোড়ন এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বিশেষ করে রায়হান রাফি আছে, চঞ্চল চৌধুরী আছে, তারপরে সালাউদ্দিন লাবলু আছে, ভালো ভালো কাস্টিং আছে এখানে। আমি অনেক দিন পরে সিনেমা দেখছি সুড়ঙ্গ সিনেমা, কারণ ওইটাতে রায়হান রাফি এবং আরফান নিশো ছিল। ওইটার সিনেমা দেখার পরে আমার আগ্রহ হলো যে সিনেমার প্রতি, যে আমি রায়হান রাফি পরবর্তী সিনেমাটা দেখব। ওই ধারাবাহিকতাই মূলত আসা।